একটা আপনি সফর কিছুটা এগিয়ে নিয়ে এসছেন, ফিরে এসছেন, সেইটা সম্পর্কে বলা হয়েছিল যে আপনার কন্যা সাইমা ওয়াজেদ পুতুল অসুস্থ, প্রথমে বলা হয়েছিল এখানে। পরবর্তীতে সেটাকে আবার অন্য রকমের ব্যাখ্যা দেওয়া হয়েছে। এটা একটা। আরেকটা হচ্ছে যে আমরা $5 বিলিয়ন চীন আমাদের সহায়তা দিবে, এটা খুব জোরে সোরে বলা হচ্ছিল, কিন্তু আমাদেরকে তারা দিয়েছে 100 মিলিয়ন ইউয়ান। 100 মিলিয়ন ইউয়ান বা ডলার। আপনি এই থেকে আপনার লেখার পর এখানে $2 বিলিয়ন সে সমঝোতা হয়েছে। সেটা কিছু থাকবে একেবারে অনুদান, কিছু হবে সুদমুক্ত ঋণ, কিছু হবে এরকম। সেটা আরেকটা ক্যাটাগরিতে আপনার কিন্তু যে অ্যানাউন্সমেন্ট একটা হয়েছে, আমাদের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, আমি আমাদের রিপোর্টে দেখেছি 100 মিলিয়ন ইউয়ান, যেটাকে ডলারে আরএমডি, হ্যাঁ, সেটা 1 বিলিয়ন, 100 মিলিয়ন, 100 মিলিয়ন। হ্যাঁ, ঠিক আছে, বলেন। আচ্ছা, শুনেনি, তারপরে জবাব দেবো। হ্যাঁ, এই কারণে আপনার এই প্রশ্নটা এসছে। এবং আরেকটা জিনিস আমি আপনাকে জানাতে চাই, ভারতের বেশ কয়েকটা গণমাধ্যমে এবং বিশেষত ইকোনমিক টাইমসে আপনার এই কথাটা এইভাবেই লিখেছে যে আপসেট PM হাসিনা রিটার্নস ফ্রম চায়না। এবং এই ধরনের প্রচারটা কিন্তু ভারতের গণমাধ্যমে বেশি হচ্ছে, এবং তারা এই কথাগুলো উল্লেখ করছে যে এটা হয় নাই, ওটা হয় নাই। সেইটার সূত্র ধরেই আমরা এখানে আপনার কাছে আপনার প্রতিক্রিয়া আরও বিস্তারিত জানতে চাই। ধন্যবাদ। তাহলে একটা বলতে হয় যে, জিজ্ঞেস করতে হয় যে ভারতের গণমাধ্যমের কথা শুনে এখন আমাদের এখানে যারা কথা বললেন, এরা তো আবার 2 দিন আগে বলছে যে ভারতের কাছ থেকে সব বিক্রি করে দিয়ে আসছি এবং চুক্তি করে আসছি, ভারত কি দেশ বিক্রি চুক্তিও করে আসছি। তখন কোনটা ঠিক? আমার মেয়েকে ওরা দাওয়াত দিয়েছিল, ওদের হেলথ মিনিস্ট্রি থেকে দাওয়াত পেয়েছিল, ওর যাওয়ার কথা। সে এসছে, সকালবেলা যাওয়ার কথা, প্রচণ্ড জ্বর ছিল, যেতে পারিনি আমার সাথে, এটা বাস্তবতা। এখন আমি একটা মা, ওই অবস্থায় মেয়েকে রেখে আমাকে চলে যেতে হয়। তা আমার যখন সমস্ত আনুষ্ঠানিক সমস্ত কর্মসূচি কিন্তু আমাদের শেষ হয়ে যায়। আমাদের কিন্তু 11 তারিখে এসে পৌঁছানোর কথা, আমরা 11 তারিখে এসছি, হয়তো 11 তারিখ বিকেলে আসতাম, সে আমি আর্লি মর্নিংয়ে আসছি, মাত্র 5 ঘন্টা না 6 ঘন্টার ডিফারেন্স। তো এই 6 ঘন্টার মধ্যেই এত বড় তোলপাড় হয়ে যাবে, এটা তো বুঝতে পারিনি। আর তাছাড়া এটা আজকে নতুন না। আমরা যখন এর আগে ভারতে গেলাম, আমার তো 3 দিন না 4 দিনের প্রোগ্রাম ছিল। যখন ফ্রান্সের প্রেসিডেন্ট বললেন যে উনি বাংলাদেশে আসবেন, তা আমার একটা দায়িত্বই ছিল যে উনি বাংলাদেশে যখন আসবেন তার আগে আমার ঢাকায় এসে পৌঁছানোর কথা, পৌঁছে ওনাকে আমি রিসিভ করব। আমি কিন্তু ভারতের সেই 2 দিনের প্রোগ্রাম ক্যান্সেল করে দিয়ে আমি চলে আসলাম, এসে ওনাকে রিসিভ করলাম। এছাড়াও পৃথিবীর বহু দেশে আমি যখন যাই, আমার যখন অফিসিয়াল কাজগুলি শেষ হয়ে যায়, তা আমার তখন শপিংয়েও যাওয়ার নাই, দেখারও জায়গা নাই, বেড়ানোরও কিছু নাই। আমি যখন যত তাড়াতাড়ি পারি দেশে ফিরে আসি। এটা একবার না, এটা বহুবার আমি এভাবে এসেছি। এটা আমার, যদি আপনারা প্রোগ্রাম দেখেন দেখবেন, আমি অনেকবারই যখনই আমি অ্যাভেলেবল মানে সুযোগটা পেয়েছি আমি চলে আসছি তাড়াতাড়ি করে। যাই না, আমার মনে হয় আমি দেশে ফিরে যাই। আর সেবার তো এসছি ওই কারণেই। আর তাও তো আমরা সব প্রোগ্রাম শেষ করছি, 5টার মধ্যে কাজ শেষ, রাত 10টায় আমাদের ফ্লাইট। আমরা এখানে এসে পৌঁছালাম চীনের সময় রাত 2:30, আর 2 ঘন্টা আমরা মানে সময় পেলাম, আমরা আগে এসে পৌঁছালাম। টেইলউইন্ড ছিল, একটু তাড়াতাড়ি প্লেনটা চলে আসছে। এটা হলো বাস্তবতা। এটাকে এত রং চং মাখায় এত কিছু বলা, তো যারা এই সব কথাগুলি বলে তাদেরকে যেন দেশবাসী একটু চিনে রাখে যে তারা এই ধরনের বানোয়াট কথাই বলে। আর ভারতের পত্রিকায় কী লিখেছে সেটা নিয়ে আবার মাথা ব্যথা না, তবে যারা ভারত বিরোধী বক্তৃতা দিয়ে আবার ভারতের লেখা পড়ে আবার কমেন্ট করে, তো তাদের নীতিটা কী সেটা একটু বোঝা উচিত।